শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনাদেরকে দেশনা করতেছি যে বর্তমান কালের একজন গৃহী মার্গফল লাভের জীবন কাহিনী। তো কীভাবে তিনি বর্তমান কালে, বুদ্ধ সময়কালে নয়, বর্তমান কালে সংসার করতে করতে ওখানেই মার্গফল লাভ করেছিলেন। সত্যিকার মার্গফল লাভই, বানানো নাটক নয়, কোনো একদম সত্যি ঘটনা। তোনার দেশনা বলতে বলতে উনি স্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়েছিলেন, যা দিতে গেলেন। ওনার বন্ধুর সাথে কথা হলো, ওনার মরণভয়ে তাকে সবসময় ব্যতিব্যস্ত করে তুলল। উনি ওনাদের সাথে ধ্যান করতে চাইলেন, কিন্তু নিজে অশিক্ষিত বলে একটু নিজেকে অপারগতা ভাবতে লাগলেন। তারপর কি হলো শুনুন। উনি একদিন ও চাং টিংয়ের সাথে তার বাড়ির সামনে উঠানে আলাপ করতে করতে একসময় ও চাং টিং ঘুমিয়ে গেলেন। ও চাং টিংয়ের মধ্যে একটা বিশেষ গুণ ছিল। উনি এক প্রকার বিদ্যাতে খুব পারদর্শী হয়ে এমন কতগুলো ঋদ্ধিশক্তি পেয়েছেন, যে ঋদ্ধিশক্তি বলে উনি দেবতাদের সাথে যোগাযোগ স্থাপন করে ভবিষ্যতের অনেক কথা বলতে পারতেন। ওই আমাদের মধ্যে গাছা বৈদ্য তৈদ্য এরকম বলে না, দেবতা শোয়ার হয় আর কি, মাঝে মধ্যে যক্ষ শোয়ার হয়, এরকম অনেক বিদ্যার কারণে এরকম বলতে পারতেন আর কি। অনেক সময় পৃথিবীরক্ষক দেবতাগণও তার শরীরে বর করে হাজির হয়ে মানুষের কল্যাণের জন্য অনেক ভবিষ্যৎবাণীও করতেন। ও চাং টিং ওই যে আগে একবার বলেছিলেন, এক জট, দুই জট, তিন জট, এই জট খুলবে কে? দেবতারা তার শরীরে বর করে হাজির হয়ে অর্হতের ভবিষ্যৎ জীবনের কথা, ভবিষ্যতে কী ঘটবে, ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তখনও ঠিক সেরকম ও চাং টিং হঠাৎ করে ঘুমিয়ে গেলেন এবং ঘুমের মধ্যে আবার কথা বলতে শুরু করলেন। বললেন, অবুত এই সত্যগণকে দেখে বড়ই মায়া হয়। সামনে রয়েছে সাত্তান্তরা কাপ্পা, দুর্ভিক্ষান্তরা কাপ্পা এবং রোগান্তরা কাপ্পা। এই যে কল্প আসছে, এতে এই অবোধ প্রাণীগণ ধ্বংস হয়ে যাবে, এরা গভীর কাতে পড়ে যাবে, উদ্ধার করার কেউ থাকবে না তাদেরকে। তো যেটা বলেছিলাম উপাসক উপাসিকা, সেটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করে দিই। যে তিনটা কল্পর কথা বলা হয়েছে, সাত্তান্তরা কাপ্পা, রোগান্তরা কাপ্পা, দুর্ভিক্ষান্তর কল্প। সাত্তান্তরা কাপ্পা কীরকম? সেটা হলো অস্ত্রের আঘাতে একে অপরকে হত্যা করে পৃথিবীর মানুষ একদিন ক্ষয় হয়ে যাবে। কখন জানেন? এক অন্তর কল্প শেষ হলে, আমাদের গৌতম বুদ্ধের শাসনও যখন শেষ হবে এবং মানুষের আয়ু কমতে 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 10 বছরে যখন উপনীত হবে, তখনই এ ধরনের একটা কল্প হাজির হবে। সাত্তান্তরা কল্প হলো অস্ত্রের আঘাতে একে অন্যকে মারবে। মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এত বেশি বেড়ে যাবে যে একে অন্যকে শত্রু ছাড়া মিত্র বন্ধু ভাববে না। হত্যা করতে করতে কোনো মানুষই বাঁচবে না। দু একজন বাঁচবে যারা একটু একটু পুণ্য থাকে, ওই সময়টা বলে সাত্তান্তরা কাপ্পা। এভাবে রোগান্তর কল্প আসবে। এভাবে মানুষের মধ্যে লোভ দেশ মোহ বৃদ্ধি পেতে পেতে ওই 10 বছর আয়ুতে যখন আসবে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সব মানুষ, প্রায় মানুষ মারা যাবে। কোনো চিকিৎসায় ভালো হবে না, এটাই নিয়ম। যে কোনো একটা পৃথিবী এইভাবে 10 বছর আয়ুতে যখন মানুষের আয়ু উপনীত হবে, একবার ধ্বংস হবে। এরপর আসবে আরেক প্রকার কল্প, সেটা হলো দুর্ভিক্ষান্তর কল্প। মানুষের মধ্যে লোভ এত বেশি বেড়ে যাবে যে ওই 10 বছর আয়ুতে উপনীত হওয়ার সময় পৃথিবীতে সেজন্য প্রকৃতির এই দেবগণও হবে আমাদের বিপক্ষে। দেবতারাও আমাদের সাহায্য করবে না। আমাদের কৃতকর্মের কারণে, পাপের বার বেশি হওয়ার কারণে তারা বিরূপ হয়ে যাবে। তারা কোনোদিন আমাদেরকে সাহায্য করবে না, কিছু করবে না, কোনো রক্ষা করবে না। প্রকৃতিও যাবে আমাদের বিপক্ষে। তাই পৃথিবীতে কোনো শস্য ফলবে না, শস্য ধ্বংস হয়ে যাবে। অনাহারে অনেক অনেক লোক মারা যাবে, দু একজন বাঁচবে যারা একটু একটু পুণ্য আছে। এটাকে বলে দুর্ভিক্ষান্তর কল্প।
এই 3 প্রকার কল্পের অনেক সুন্দর ব্যাখ্যা আছে, এখানে আমি সংক্ষিপ্তভাবে বলেছি। এগুলোর অনেক ব্যাখ্যা আছে, আমি বইতে পড়েছিলাম। যদি কোনোদিন সময় পাই আপনাদের সামনে ধ্বংসের ইতিহাস, কিভাবে বৌদ্ধ ধর্ম ধ্বংস হবে, কিভাবে এই পৃথিবী ধ্বংস হবে, কিভাবে এই যে মানব জাতি ধ্বংস হবে আমাদের বৌদ্ধ ধর্ম দৃষ্টিতে, সেটা একদিন দেশনা করব। যারা শোনার ইচ্ছা আছে তারা নিয়মিত দেশনাগুলো শুনলে একদিন পেয়ে যাবেন। তো এই 3 প্রকার কল্প এভাবেই একদিন আসবে। এভাবে সভ্যতা ধ্বংস হওয়ার পর 2-1 মানুষ বেঁচে থাকবে, একে অন্যের প্রতি মৈত্রীর ভাব জাগবে। যেহেতু 2-1 মানুষ তো থাকবে যারা একে অন্যকে আত্মীয়ের মতো মনে করবে, তখন পৃথিবীতে আবার মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা নামক ব্রহ্মবিহারের জন্ম হবে। 4 ব্রহ্মবিহার মানুষ আচরণ করবে, তাই মানুষের আর তখন 2 গুণ 3 গুণ করে বাড়তে থাকবে বয়স। এইভাবে বাড়তে বাড়তে হাজার, লক্ষ, অসংখ্যতে পৌঁছাবে। আবার অসংখ্য থেকে নামতে নামতে 1 লক্ষতে আসবে। এই লক্ষ আয়ু কল্পে ভগবান আর্যমিত্র বুদ্ধ উৎপন্ন হবেন। বুঝেছেন? অনেক দেরি। এই ভগবান আর্যমিত্র বোধিসত্ত্ব এই সময় থেকে ততকাল পর্যন্ত তুষিত স্বর্গে অবস্থান করবেন। এই পৃথিবী ধ্বংস হবে বলছে 1 অন্তর্কল্প পরপর, হয় একবার দুর্ভিক্ষ দ্বারা, না হয় একবার রোগের দ্বারা, না হয় একবার অস্ত্রের আঘাতে। এই জন্য চাং টিংয়ের শরীরেও পৃথিবী রক্ষক দেবতাগণ ভর করে বলছেন, এই অবুঝ বোকা লোকদেরকে দেখে মায়া হয়, চোখ বন্ধ করে হাঁটছে, কিছুই জানে না, মনে করছে এটাই ঠিক, এটাই সঠিক পথ, এটাকে ধরছে, অথচ মিথ্যাকে ধরছে সত্য মনে করে। তাই তারা যাবে ওই খাদে, নরকে, নিচে লোকে। কি নিচে লোক, কি নরক জানেন? 4 অপায় নামক গভীর নিচে। ও কাংদাং, উনি তো ঘুমাননি। উনি বললেন, হ্যাঁ ভাই, সত্যি সত্যি আমরাও সেরকম মিথ্যা দৃষ্টিতে চালিত হয়ে নিচে চলে যাব। তাই একজন সঠিক গুরু, পুণ্যবান কল্যাণ মিত্রে যদি সন্ধান পেতাম, তাকে অনুসরণ করতাম, তার পথ ধরতাম, আর অন্ধ হয়ে চোখ বন্ধ করে থাকতাম না। তখন ঘুমের অবস্থায় ও চাংটিং বললেন, চৌরাস্তার মোড়ে আপনি অপেক্ষা করুন, আসবেন আপনার কল্যাণ মিত্র সঠিক পথ দেখানোর জন্য। ও কাংদাং বললেন, কি বলতেছেন আপনি, একটু বুঝিয়ে বলুন প্লিজ। তখন আর ও চাংটিং কিছুই বললেন না, ঘুম থেকে জেগে গেলেন। ঘুম থেকে জাগলে পরে তাকে ও কাংদাং জিজ্ঞেস করলেন, ভাই ও চাংটিং, আপনি কি জানি বলতেছিলেন যে, আবার বলুন না। কি বলতেছিলাম? ওই যে কল্যাণ মিত্র আসবেন, 4 রাস্তার মোড়ে অপেক্ষা করো, এরকম কিছু একটা বলতেছিলেন। আমি তো কিছুই বুঝলাম না, এলো কি বলতেছ? কই ভাই, আমি তো কিছু বলিনি। ওনার কিন্তু স্মরণ নেই, মনে নেই কি বলেছিল, আধা ঘুমের মধ্যে বলেছিল তো। যেহেতু উনি বলেননি, তার দেবতার মাধ্যমে বলা হয়েছিল 4 রাস্তার মোড়ে অপেক্ষা করার জন্য। যেহেতু নানা রকম বিদ্যায় উনি পারদর্শী ও জ্ঞানী, তাই বললেন ভয়ের কিছু নেই, অপেক্ষা করুন। আর বেশি যদি ভয় লাগে, তিসরণ রয়েছে তো, বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধাম্মাং শরণাং গচ্ছামি, সাঙ্গাং শরণাং গচ্ছামি। এই তিসরণকেই আশ্রয় করুন। এই তিসরণের ছায়াতলে আশ্রয় নিলে ভয়ের কিছুই থাকে না। যদি মারা যান, এই তিসরণ নিয়ে থাকলে স্বর্গেই যাবেন। এটা বলে ওনার মনের ভয়টা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করলেও ও কাংদংয়ের মনের ভয় কমল না। যত দিন যাচ্ছিল, মারা যেতে হবে ভয়টা তার বেড়েই চলছিল। তখন উনি মনে মনে ভাবলেন, আমার মনে যে মৃত্যু ভয় জাগছে, এটার একটা চিকিৎসা করা দরকার, চিকিৎসা না করলে হবে না। তাই তিনি কিভাবে চিকিৎসা করবেন চিন্তা করলেন। আমার বাড়ির সামনে একটা বড় মণ্ডপ তৈরি করে সেখানে বুদ্ধমূর্তি ফাং করে এনে বুদ্ধমূর্তি স্থাপন করে ভিক্ষু সংঘকে প্রত্যেক দিন সকালে ফাং করে আমার যা ধন আছে সব শেষ হোক, ক্ষতি নেই, আমি সঙ্গদান দিতে দিতে এভাবেই আমার মৃত্যু ভয়ের একটা চিকিৎসা করে দেখব। তার মনের পরিকল্পনার কথা উনি উ চাং টিংকে বললেন। কি ভাই,
এটা কি ভালো হবে? ওই চাংটিং বললেন, এই তো, এটাই তো বলছিলাম। ত্রিশরণের শরণ নিন, আপনি ঠিকই করতেছেন, খুবই ভালো কাজ, খুব ভালো কাজ। এখন যদি কোনো বন্ধুকে বন্ধু এরকম বলে, আরে ভাই টিয়া হয়েছেও তো বর্মন নদীস ভাই হাম করত দেয় দিন টিয়া গেলে বরবাদ দিয়া কর দেয়, তোর আরে ডাক্তার হাতে যা, অমুকের হাতে যা, অমুকের হাতে যা, পক্কর চক্কর ধর্ম হর্ম বেগিন খাইবার বুদ্ধি বাইর করে দেয়। ওই কিছুদিন আগে আমাকে একজন বলেছিল, বলছে আরে বান্তে ধর্মকর্ম এগুলো তো সব খাওয়ার বুদ্ধি, সব বান্তারা বের করেছে, খাওয়ার বুদ্ধি বের করেছে। ধর্ম কি? ধর্ম হলো নিজে ভালো করে চলবো, ঠিক মতো খাবো দাবো, এগুলোই হলো ধর্ম। মানবতা, মানুষকে সহায়তা করা, এটাই ধর্ম। এই ভিক্ষু সংঘকে বেশি বেশি দান দেবো, এইসব বাজে বাজে করে বেশি বেশি টাকা খরচ করে ফেলবো, এগুলো সব বুদ্ধি করে বের করেছে। কোথায় ধর্ম, কোথায় ইসলাম ধর্ম, কোথায় মুসলিম ধর্ম, কোথায় মুখ ধর্ম, কোথায় সমুক ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোথায় হিন্দু ধর্ম, এরকম বলতেছে আর কি, মিথ্যা দৃষ্টিপরায়ণ মানুষ আর কি, ওরকম আছে। ওরকম এখন যদি বলে এরকম বলে, আরে বাদ দিস না, ধর্মকর্ম করে, এগুলো ফালতু কাজ শুধু। এখন মানবতা এটাই বেশি শো করে আর কি। তো উনি কিন্তু বন্ধু ওনাকে ভালো বলছেন, হ্যাঁ ঠিক আছে ভাই, তোমার সিদ্ধান্ত ভালো। তো তারা দুজনে মিলে পরের দিন মণ্ডপ বানালেন, বুদ্ধমূর্তি ফাং করে সেখানে স্থাপন করলেন এবং বিহার থেকে ভিক্ষু ফাং করে এনে প্রতিদিন সূত্রপাঠ শুরু করলেন। মনে রাখবেন, একটা জিনিস আমাদের এখানকার লোকেরা যখন বিপদে আপদে পড়ে, শোনা যায় যে অমুক বিহারে মানত করলাম, অমুক বিহারে এতগুলো এমুক দেব, বাতি দেব, কেটে গরু দেব, ছাগল দেব, হাঁস দেব, মুরগি দেব, অমুক সমুক কত মানুষ চিহ্নিত করেন। এগুলো কিন্তু মুক্তির কোনো উপায় না। বিপদ থেকে মুক্তির উপায় একমাত্র ধর্মই শরণ। ধর্মের চাইতে অন্য মুক্তিগুলো, এগুলো সব আজে বাজে কথা। ধর্মের শরণ নিয়ে মুক্তি চেষ্টা করবেন। ও ক্যাংদাং ওনার মনের ভয় উনি সেভাবেই চিকিৎসা করলেন। তিনি প্রার্থনা করলেন, আমি যে ত্রিরত্নের শরণ নিয়েছি, আমি যে দান দিয়েছি, এই পুণ্যের ফলে আমার চিত্তের মৃত্যু ভয় কেটে যাক। বুঝছেন শিক্ষণীয় বিষয়গুলো উপাসক উপাসিকা। উনি এভাবে দান দিলেন। সন্ধ্যাবেলায় ওনার মণ্ডপে গ্রামের সব মুরব্বী জ্ঞানী গুণীদের নিমন্ত্রণ করে আনলেন। তারা মণ্ডপে এসে ধর্মীয় আলাপ আলোচনা করতে লাগলেন। চিত্ত কি, চৈতসিক কি, কীভাবে স্বর্গে যাওয়া যায়, কিভাবে নির্বাণ যাওয়া যায়, আমাদের ধর্ম কি, কীভাবে কুশল কর্ম করা যায়, অকুশল কর্ম করলে কি হয়, এরকম দুর্লভ ধর্মালোচনায় ও ক্যাংদাংয়ের মন আকৃষ্ট হলো। এভাবে দুদিন গত হয়ে গেল। তৃতীয় দিন সন্ধ্যায় ও বা চাইং হাজির হলেন। উনি বিদর্শন সাধনা একজন অভিজ্ঞ সাধক ছিলেন তখনকার সময়ে। উনি ছিলেন একজন হেড ক্লার্ক, সাধনা করতেন এবং লেডি সেয়াদের বিদর্শন পদ্ধতিতে খুব দক্ষতা অর্জন করেছিলেন। ওখানে এসে উনি বিদর্শনের কথা বলতে শুরু করলেন। কিভাবে আনাপানা সাধনা করে বিদর্শন করতে হয়, এই আনাপানা শব্দটা যখন ও ক্যাংদাংয়ের কানে প্রবেশ করলো, উনি যখন শুনলেন, সাথে সাথে তার শরীরের লোমগুলো কারা হয়ে গেল। কেন জানি আনাপানা শব্দটা তার কাছে অতি পরিচিত মনে হলো, যেন উনি শুনেছেন অনেক আগেই সেই শব্দটি, বাস্তবিকে উনি শুনেছেন। যেহেতু উনি অনেক অনেক জন্ম আগেই আনাপানা সাধনা করেছিলেন, ওনার সেরকম অতীতের পুণ্য, অতীতের হেতু সঞ্চিত ছিল বলে আনাপানা শব্দটা শোনার সাথে সাথে ওনার শরীরে যখন বিদ্যুতের মতো একটা শিহরণ বয়ে গেল, তখন উনি চিন্তা করলেন, ওই আনাপানা শব্দটা আমি যে শুনছি তা আমার কাছে চেনা চেনা লাগছে কেন? মনে হয় এই আনাপানা অভ্যাসটা দিয়ে আমার মনের মৃত্যু ভয়টা কেটে যাবে। আনাপানা সাধনা করলেই মনে হয় আমার সকল দুঃখের অবসান হবে, আমি পরম ধর্মের সন্ধান পাব। তাহলে আনাপানা করতেই হবে আমাকে। উনি গভীর উৎসাহ নিয়ে সে রাত ওই কথা চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন। পরের দিন উনি চিন্তা করলেন, আনাপানা কীভাবে করতে হবে তা তো ভালো করে জিজ্ঞেস করিনি উবা চাইং সাহেবকে। এবার উবা চাইং আসুক, জিজ্ঞেস করব ভালোভাবে। এবার আর একটু জিজ্ঞেস করার দরকার, আমি যে অশিক্ষিত, আমি কি আনাপানাসিতি করতে পারবো নাকি পারবো না? অশিক্ষিত লোকের দ্বারা কি আনাপানাসিতি ভাবনা হয়?
নাকি এমনি করলে কোনো লাভ হবে না, যেহেতু আমি অশিক্ষিত। পরের দিন উনি উ বা চাংয়ের অপেক্ষায় মণ্ডপের প্রবেশ দরজার সামনে দাঁড়িয়ে রয়েছিলেন। কিছুক্ষণের মধ্যে উ বা চাং আসলেন তাদের ওখানে। আসুন মহাশয় আসুন, এই বলে তাকে সুন্দরভাবে বসিয়ে দিলেন। বসার পর উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা মহাশয়, আমাকে একটু বলবেন, আপনি যে বলেছেন কালকে আনাপানা, তা কিভাবে করতে হয়? উ বা চাং সংক্ষিপ্তভাবে বললেন, টানলে টানছি, ছাড়লে ছাড়ছি, এটাই আনাপানা। যে নিঃশ্বাস একবার ঢুকছে একবার বের হচ্ছে, এটাই আনাপানা। এটার উপরে স্মৃতি রাখতে হয়। বাহ, মাত্র দুটা কথায় বলে দিয়েছেন। এতেই যেন ও ক্যাং দংয়ের অনেক কিছুই শিখা হয়ে গেল, অনেক কিছুই তিনি বুঝে গেলেন। ও ক্যাং দাং গভীর আগ্রহ নিয়ে আবার জিজ্ঞেস করেন, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করতে পারি? করো না, সমস্যা কি? আমি তো অশিক্ষিত মানুষ, আমার দ্বারা কি আনাপানা করা সম্ভব হবে, নাকি কোনো বেশি শিক্ষা দীক্ষার দরকার আছে? অশিক্ষিত মানুষেরা কি করতে পারে আনাপানা, ফল পায়? না না, শিক্ষা দীক্ষার কোনো দরকার নাই। আনাপানা ভগবান বুদ্ধ শিক্ষা দিয়ে গেছেন, ওটা জানাই তো শিক্ষা। শিক্ষা না থাকলে তুমি ধ্যান করতে পারবে কিভাবে? ওই ওই যে আনাপানাসিতে কিভাবে করতে হয় সেটাই হলো শিক্ষা। এখানে ওই লেখাপড়ার শিক্ষাটার এখানে কোনো সম্পর্ক নাই। এটা অশিক্ষিত শিক্ষিত ছেলে মেয়ে বুড়ো জওয়ান সংসারী সবাই প্রব্রজিত, সবাই করতে পারে। ভগবান বুদ্ধের শিক্ষা দুভাগ, একটা গ্রন্থদূর আর একটা বিদর্শনদূর। গ্রন্থদূর হলো থিওরিক্যাল সাইট, বিদর্শনদূর হলো প্র্যাকটিক্যাল সাইট। এই আনাপানাসিতি সাধনা বিদর্শন দূরটা প্র্যাকটিক্যাল সাইটে সবাই করতে পারে। ও বা চাং আরও বললেন, আপনি অশিক্ষিত, তাতে কি হয়েছে? আপনার দরকার দুটো জিনিস। কি দুটো জিনিস জানেন? শ্রদ্ধা, বীর্য। শ্রদ্ধা মানে যে বিশ্বাস, এই নিয়মে করে দুঃখ থেকে মুক্ত হওয়া যায়, এটা বিশ্বাস। যিনি শিখাবেন তার কথাগুলো যে বিশ্বাস করে সে নিয়মে চলা। আর বীর্য মানে উৎসাহ, অদম্য উৎসাহ, হার না মানা, আমি পারবই পারবো, এরকম। এই দুইটা জিনিস। বাহ, ও ও ক্যাং দাং নিজেকে নিজেই চিন্তা করে দেখলেন, আমার সেই শ্রদ্ধা আছে নাকি? হ্যাঁ, আমার শ্রদ্ধা আছে, ভীষণ শ্রদ্ধা আছে আমার মনে। আমার বুদ্ধ ধর্মের প্রতি বিশ্বাস আছে, এই নিয়মে চলে দুঃখ থেকে মুক্ত হতে পারবো। আনাপানা শব্দটা আমাকে আকৃষ্ট করে ফেলেছে। আমার শ্রদ্ধা অফুরন্ত, তবে বীর্যবান হওয়া চাই। তবে আমার উৎসাহ আছে কিনা দেখতে হবে, এক্ষুনি শুরু করব আমি। এই বলে তিনি উদ্যমের পরীক্ষা করতে গেলেন। অনেক আগন্তুক এসে ধর্মের কথা বলছেন ওখানে। তার স্ত্রী এসে চা পানি দিচ্ছেন, আপ্যায়ন করতেছেন সবাইকে। উনি কিন্তু ওই উদ্যমের পরীক্ষা করার জন্য সাথে সাথে বাড়ির পেছন দিকে গিয়ে একটা ইজি চেয়ারে হেলান দিয়ে শুরু করে দিলেন আনাপানা। শ্বাস টানলে টানছি বলে জানে, শ্বাস ছাড়লে ছাড়ছি বলে জানে। এভাবে টানা ছাড়ার স্মৃতিতে নিমজ্জিত হয়ে গেলেন তিনি। এইভাবে ওই দিন উনি আনাপানাসিতি সাধনা করতেই লাগলেন। আনাপানাসিতি সাধনাটা যেন তার হারানো হাজার বছর, লক্ষ লক্ষ বছরের গুপ্তধন। এই গুপ্তধনের সন্ধান যখন উনি পেয়েছেন, আর হাতছাড়া করবেন না। ওই গুপ্তধনকে আগলিয়ে ধরবেন। তাই আগলিয়ে ধরলেন। যখনই সময় পেলেন তখনই ওই আনাপানাসিতি করতে লাগলেন। ওইখানে মনটা আর কোথাও যায় না। মনটা কোনো দিকে মন নেই তার, সে একটাই কাজ করতেছে। একদিন এইভাবে সাধনা করাকালে তার আরেক বাল্যকালের বন্ধু উ সুই লো আসলেন। উ সুই লোর সাথেও আলাপ প্রসঙ্গে বললেন, আমি উ বা চাং মশাইয়ের শিক্ষা পদ্ধতি অনুযায়ী ধ্যান করতেছি। ওই শিক্ষা পদ্ধতি নাকি লেডি সিয়াদও শিক্ষা দিয়েছেন। আনাপানা সাধনা, শ্বাস টানলে টানছি, ছাড়লে ছাড়ছি বলে জানতে হয়। এইটার উপরে আমি কিন্তু এখন সাধনা করতেছি। তখন উ সুই লো শুনে বললেন, ভাই তুমি খুব ভালো কাজ করতেছো, এটাই নির্বাণের পথ। তবে তোমার একটা জিনিস কম পড়তেছে। কোন জিনিসটা? উপলব্ধি জিনিসটা কম পড়তেছে। তোমাকে আমি শিখিয়ে দিই,
হ্যাঁ হ্যাঁ, শিখিয়ে দেন অবশ্যই। আমি সবার কাছ থেকে জ্ঞান নিতে চাই। বসবাসীরা দেখেন, জানবার আগ্রহ যার আছে সে যে কারো কাছ থেকে হোক শিখে নেয়। আমাদের লোকেরা কিন্তু ওরকম না, বর্তমানে ডিজিটাল যুগের লোকেরা ওরকম না। কিছু একটা বলে, আয় তোর চাইতে আমি বেশি জানি, তুই কি জানস, ও তো ছোট, ও তো শ্রমণ, ও তো অমুক, ও তো সমুক, ও থেকে শিখবো কেন, উনি তো গৃহী, উনি তো আমার চাইতে অশিক্ষিত, ওনার থেকে কেন শিখবো, উনি ছোট ভিক্ষু, অশিক্ষিত ভিক্ষু, শিখবো না ওনার কাছ থেকে, ওনার দেশে না কি শুনবো, ওনার শিক্ষা নাই দীক্ষা নাই। বলেন না আপনারা, বলেন তো উপাসকেরা। কোনো একজন ভিক্ষু যদি দেখা হয়, আপনি বলেন কীরকম, বানতে হদ্দুর পর্যন্ত পড়ালেখা হদ্দুর, যদি হয় কম এসএসসি পড়ি দের ফালতু বানতে দূর জানা হয়তো। তো যদি হয় মাস্টার্স পাস, অমুক শিক্ষিত, লেখা থাকে পিছনে MA পাস, মাস্টার্স পাস, অনার্স পাস, লেখা থাকিব ডক্টর, অধ্যাপক, কি লেখা তাইলি না ওখানতে কেন আসুন ভালো আসুন না, তাদেরকে গুরুত্ব দেয়। আর যারা শিক্ষিত হলে তাদের শিলগুণ আছে কিনা, তাদের সমাধিগুণ আছে কিনা, তাদের প্রজ্ঞাগুণ আছে কিনা, তাদের ত্রিপিটকের জ্ঞান আছে কিনা, তারা ধর্মে দক্ষতা অর্জন করেছে কিনা, সেটা আপনারা দেখেন না, ওইগুলোই দেখেন। তো যার কারণে সময়টা ভালো যাচ্ছে না আর কি। তো এরকম অহংকার করলে হবে না। ভিক্ষুদেরকে দেখলে জুতা খুলতে চায় না, অনেক বড় বড় যারা নেতা খেতা আছে বৌদ্ধ ধর্মের মধ্যে, তো অনেকে আমি নিজের চোখে দেখেছি, এগুলো ছোট ভিক্ষু, এগুলো ছোট শ্রমণ, এদেরকে কি সম্মান করব। হ্যাঁ, তার একটা কারণ আছে, ছোট ভিক্ষু শ্রমণ হলে অনেকেই শ্রদ্ধাবান দায়িত্বেরা করতে চায় না, কারণ অনেকে তারা এরকম করতে গিয়ে কয়েকদিন পরেই দেখা যায় আবার গৃহী হয়ে যায়। এদেরকে দেখে শ্রদ্ধা করার মতো সে আগ্রহটা হারিয়ে ফেলে। দুজনেরই দোষ আছে, যাক, সেটা পরিবেশের দোষ, বর্তমানকালে ডিজিটালের সংস্পর্শে আসার দোষে হয়েছে হয়তো। তো এরকম না, যার থেকে পাবেন তার থেকে শিখে নেওয়া উচিত। তো ক্যাংদং, ওনার থেকেও শিখে নেওয়ার আগ্রহ আছে বিদায় ওনার থেকেও শিখে নিচ্ছেন আর কি। উপলব্ধি একটা বাকি কিভাবে বলেন তো আমাকে। আপনি যখন শ্বাস টানবেন, শ্বাস ছাড়বেন, তখন ওখানে একটা অনুভূতি হবে, ওই অনুভূতিকে আপনি উপলব্ধি করবেন। এখানে বাতাস লাগছে, অর্থাৎ এই যে নাকের এখানে বাতাস লাগে, এই উপলব্ধিটাকে আপনি জানবেন। ওই জিনিসটা আপনার বাকি রয়ে গেছে জানা শব্দটা, ওই যে পালি ভাষায় বলে না পাজানাতি, ওই পাজানাটি শব্দটা সাটিপাট্টান সূত্রে বলা হয়েছে পাজানাতি, অর্থাৎ প্রকৃষ্ট রূপে জানা, সেটাই বলা হচ্ছে। আপনি তখন ওনাকে বলতেছে আপনি শ্বাস টানলে বাতাস লাগছে, সাথে সাথে জানবেন, জানা জ্ঞানটা ওখানে থাকতে হবে। শ্বাস ছাড়ছেন, তখনও জানবেন। তাই আপনার করণীয় হবে শ্বাস ছাড়লে দুটো জিনিস, শ্বাস টানলেও জানছি, ছাড়লেও জানছি, অর্থাৎ জানা জ্ঞানটা হতে হবে। কিভাবে জানবেন? এইখানে যে স্পর্শ হচ্ছে, বাতাস ঢোকার সময় একবার, বের হওয়ার সময় একবার, এই দুবার আপনি জেনে জেনে রাখবেন বাতাস যে ওখানে স্পর্শ হয়েছে। বাহ, বেশ, কি খুশি ও ক্যাংদাং, হায় রে হায়, আমার অনেক হারানো গুপ্তধন ছিল, আমি তো এর পুরোপুরি সন্ধান পাইনি এখনো, এবার তা পুরোপুরি পেয়ে গেলাম। এই গভীর শ্রদ্ধা আর উৎসাহ নিয়ে উনি সেদিন থেকে সাধনা শুরু করলেন। উনি বসলেন সোজা হয়ে, বসে শ্বাস টানেন, যখনই বাতাস লাগে তখনই জেনে নেন, যখনই বাতাস বের হয় তখনই জানেন। এর মধ্যে আর কোনো কিছুই মিশ্রিত নেই। পঞ্চনিবরণ ওই কামাচ্ছন্দ, যেমন বাড়ির কথা, ছেলেদের কথা, টাকা পয়সার কথা, দ্বন্দ্বরতার কথা, না, উনি আনছেন না ওখানে, কোনো চিন্তাকে তিনি প্রত্যয় দিচ্ছেন না, ওগুলো আসলে কাটিয়ে দিচ্ছেন। অথবা ব্যাপাদ মানুষকে অনিষ্ট করার কথা, মানুষের ক্ষতির কথা, অনেক দিন আগে সে প্রতিহিংসার কথা বা ব্যাপাদ তার মনে উনি আনছেন না, উনি আসলে তারই দিচ্ছেন জ্ঞান দিয়ে। স্থিনমিদ্য ঘুম ঘুম বাপ, আলসি আলসি বাপ, হাই তোলা, স্থিনমিদ্য আসলে কেমন জানি হয়ে চিন্তা করে, আজকে ঘুমিয়ে যায়, একটু কালকে করব,
আজকে 2 ঘন্টা করব ভাবছিলাম, কিন্তু পারলাম না। শরীর একটু ম্যাচ করতেছে, ব্যথা করতেছে, ঘুমও আসতেছে। একটু আগে ভাত খেয়েছি, কালকে আমি এটা কভার করে নেব আর কি, একটু বেশি করে করে। এটা তৃণমিদ্য নিবরণ, পঞ্চনিবরণ একটা বেশি দুষ্ট। এটা মানুষকে আটকে রাখে, নির্বাণের একটা বাধা, নিবরণ, বন্ধন, এটা টাক না। কিন্তু ও কাংদং এমন ধৈর্য ধরলেন যে না, কোনো অলসতা, কোনো ঘুম আসতে পারলো না। স্তনমিদ্য তার কাছে পরাজিত হয়ে চলে গেল। তারপরে উদ্বৃত্ত ককৃত্য, আরেকটা নিবরণ পঞ্চনিবরণের, মনকে এদিকে ওদিকে নিয়ে যায়, লাফালাফি করে, বসতে চায় না, একদম কীরকম লাগে, চঞ্চলতা আর কি। এখানে দৌড়ায়, ওখানে দৌড়ায়, একথা সে কথা, কত কথা মনে পড়ে আমাদের, তাই না? ধ্যানে বসলে আমি একজন উপাসিকাকে বললাম, আপনি ধ্যান করেন? বলছে, আমি করি তো, 2-3 কোর্স করেছি। তো কি করেন, কিভাবে করেন? আপনার মন তো থাকে না, আমি তো জানি আপনার মন ওখানে থাকে না, আপনার মন এদিকে দিকে থাকে। বলছে, থাকে তো, ধ্যান করি তো। আমি বলছি, না থাকে না, আপনি ধরতে পারতেছেন না, আপনার মন থাকে না। একজন সাধারণ মানুষের মন 1 মিনিটও থাকে না, আর উনি বলছে মন থাকে। তা আমাদের এটা অভিজ্ঞতা আছে, দীর্ঘ 20 বছর ধরে আমরা যে ধ্যান করি, বুঝি মন তো থাকে না, মন অজ্ঞান চঞ্চল। তো এইগুলো হলো উদ্ধত ককৃত্যের মধ্যে পড়ে আর কি। এমনি আছে, বসে আছি, মন ওই কল্পনার জগতে ঘুরতেছে। তো এটাকে ধ্যান করতে জানতে হয়। তো এটা না জানলে এটা এমনি বসে থাকা, কোনো লাভ নাই। তো এটা হলো চঞ্চলতা। মন শুধু দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। না, মন দৌড়াবে না, এটা মনে মনে স্থির করলেন ওই উকাংদম। আমার মনকে আমি স্থির করে রাখবো। আমাকে শৈল বলে গেছেন, স্মৃতি রাখতে হবে প্রথম। যদি স্মৃতি না পাই, সমাধি পাবো না। আমার মনকে স্থির করতে হবে বলেছে প্রথমে। এইভাবে স্থির হলে এটাকে বলে সমাধি। স্থির ও একাগ্র চিত্তকে বলে সমাধি। ভগবান বুদ্ধ শিক্ষা দিয়েছেন, শীল, সমাধি, প্রজ্ঞা। শীলের উপর প্রতিষ্ঠিত হয়ে সমাধিস্থ হতে হবে চিত্তকে। সমাধিস্থ চিত্ত মানে স্থির চিত্ত, একাগ্র চিত্ত। যে পানিতে কোনো তরঙ্গ ওঠে না, যে লোহার পিলার প্রবল বাতাসে ভূমিকম্পেও কম্পিত হয় না, তদ্রূপ স্থির চিত্ত দরকার। ভগবান বুদ্ধ বলেছেন, স্থির চিত্তে প্রজ্ঞা উৎপন্ন হয়। কিন্তু আমাদের মনটা এই উদ্ধত ককৃত্যের কারণে এদিকে যায় ওদিকে যায়, সংযত করতে পারি না, চঞ্চল মন। ও কাংদাং মনকে সংযত করলেন অনেক কঠোরভাবে। না, মনকে কোথাও যেতে দেব না, আমার নাকের আগায় আমার মন থাকবে। সমাধিস্থ চিত্ত পেতে হবে। আমাকে ও বা চাং বলেছেন, ওখানে উনি মন রাখবেন। উনি আবার কখনো হতাশাগ্রস্ত হননি। অনেকে ভাবনা করতে করতে চিন্তা করে, অনেক করলাম, কিছুই তো পারলাম না, এখনও তো কিছুই হলো না। উদ্ধত ককিত, আমার দ্বারা সম্ভব নয়, আমার ফারামি নেই। অনেক কিছুই ভাবে অনেক লোকে। এটাও একটা শত্রু, পঞ্চনিবরণের একটা নিবরণ। সেরকম হতাশাও তার মধ্যে তখন আসলো না, আসলে কাটিয়ে দিল। সর্বশেষ নিবরণ হলো বিচিকিৎসা। আমাদের উ বা চাং বলে গেছেন, শ্বাস টানলে টানছি, ছাড়লে ছাড়ছি। এটা দিয়ে কি আবার নির্বাণ পেতে পারবো নাকি? এরকম দিয়ে নির্বাণ পাবো? এরকম সন্দেহ তার মনের মধ্যে ছিল না। আমি একবার আমার জীবনে একটা শ্রমণকে সাক্ষাৎ পেয়েছিলাম। ইয়ং বয়সে শ্রমণ হয়েছেন। তো ওনাকে যখন গুরু শিক্ষা দিচ্ছে, এভাবে আনাপানাসিতি করো, বসে নিঃশ্বাস প্রশ্বাসকে জানতে থাকো। ওদের কেঙ্গুরু বইতে হয় বলে নিয়ে সরো চাই চাই কি দুঃখ তো মুক্ত হইতে নিবেন ভাই, তো ফালতু হতা। নিয়ে সুখ চাইছে নিবেন ভাই নাকি, ফালতু হাম দিন, হন ঘর দেন ওই জমায়। তো ওইরকম চঞ্চল মনের অধিকারী তো বসলে চঞ্চল হয়ে যায়, মন রাখতে পারে না। তো গুরু শিক্ষা দিয়েছে, গুরু শিক্ষার প্রতি বিশ্বাস নাই, সেই জন্য ও বিশ্বাস করে না, পরে চলে গিয়েছিল আর কি। তো এই সন্দেহ করা যাবে না। গুরু শিক্ষার প্রতি সম্পূর্ণ সন্দেহমুক্ত হতে হবে। গুরু শিক্ষা দিয়েছেন, এটা করতে হবে, আমি এটাই করব। ও ক্যাংদাং ভাবতেছেন, আমাকে এভাবে শ্বাস টানছি, শ্বাস টানলে টানছি, ছাড়লে ছাড়ছি। একাগ্র চিত্তে সমাধিস্থ হতে হবে, এটা জেনে জানি। প্রবল বিশ্বাসে বিচিকিৎসা মুক্ত, সন্দেহ মুক্ত হওয়া যায়, না হলে কোনোদিন হওয়া যায় না।
বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্ঘের প্রতি, গুরু আচার্যের শিক্ষার প্রতি যদি সন্দেহ থাকে, তখন আপনি নির্বাণ লাভ করতে পারবেন না। এটা সন্দেহটা ত্যাগ করতে হবে, বিশ্বাস করতে হবে, শ্রদ্ধা উৎপন্ন হতে হবে। তো ভাবনা করতে হলে প্রথমে দুটো জিনিস লাগে, তা হলো শ্রদ্ধা ও বীর্য। শ্রদ্ধা অফুরন্ত, শ্রদ্ধার উপর দাঁড়িয়েই উদ্যমতা স্থাপন করতে হয়। শ্রদ্ধা যেন মাটি এবং বীর্য যেন পিলার। শ্রদ্ধা না থাকলে কোনোদিন মাটি ছাড়া পিলার ওঠে না। ও ক্যাংদংয়ের ছিল গভীর শ্রদ্ধা, বিশ্বাস এবং প্রবল উদ্যম। ক্রমান্বয়ে উনি সাধনা করতে লাগলেন। এইভাবে ওনার যখন সকল জ্ঞান অর্জন হলো, তখন তিনি আরও পাক্কা হলেন। উনি প্রকৃতি ধর্মকে জ্ঞানের চোখে দর্শন করতে লাগলেন। ওনার সাধনা, ওনার বীর্য, ওনার চেতনা, ওনার শ্রদ্ধা কি বিফলে যাবে? বিফলে যাবে না। সেদিন ওনার সে চরম সাফল্যের দিন। 1921 ইংরেজি আষাঢ়ী পূর্ণিমার পরবর্তী 13তম দিনে রোজ বৃহস্পতিবার রাত 10টার সময় থেকে উনি নীরবে ভাবনা করে চলেছেন। তার সেই নিয়ম মতো যেটা করতেছেন সেভাবে তিনি ধ্যান করে চলেছেন। ভাবনা করতে করতে উদয় ব্যয় দেখতে দেখতে হঠাৎ কোনো উদয় ব্যয় দেখতে পেলেন না। দেখলেন কিছুই নেই, শূন্য, সবই যেন শূন্য। এইভাবে তিনি প্রথমবারের মতো চতুরার্য সত্যকে দর্শন করে নির্বাণের সেই প্রথম স্তর শ্রোতাপত্তি মার্গফল লাভ করলে। শ্রদ্ধাবান উপাসক সাধু দেন, খুব একটা মহৎ ফল লাভ করেছেন। অনেক কষ্ট করে ঘি জীবনে সংসারেই থেকে থেকে দায়িত্ব পালন করে করে উনি মার্গফল লাভ করে ফেলেছেন। দেখুন, স্ত্রী পুত্র আছে, আত্মীয় স্বজন আছে, ওনাদেরকে পালন করতে করতে, ওনাকে বাড়িতে ধ্যান করতে করতে, এই সম্প্রজ্ঞান ধ্যান করতে করতে, আনাপানা ধ্যান করতে করতে মার্গফল লাভ করে ফেলেছেন। পারামি আছে বিদায়। তা আপনারাও হয়তো পারামি থাকলে পেতে পারেন, চর্চা করলে ফল অবশ্যই পাবেন। ওই শ্রোতাপন্ন লাভ করে ফেলেছেন উনি, মার্গফলের প্রথম স্তর। শ্রোতাপন্ন হওয়ার পরে উনি হয়েছেন আর্য পুদ্গল। তখন উনি আর্য পুরুষদের তালিকায় লিপিবদ্ধ করেছেন তার নাম। তার অর্থ উনি আর কোনো দিন চারে অপায়ে যাবেন না, অপায় মুক্ত হয়েছেন। উনি নরকেও যাবেন না, পশু পাখিও হবেন না, প্রেতলোকেও জন্ম নেবেন না, অসুরও আর হবেন না। প্রথম নির্বাণ স্তর, প্রথম নির্বাণের স্বাদ উনি গ্রহণ করে ফেলেছেন। উনি নির্বাণের স্বাদ গ্রহণ করলেন। নির্বাণের স্বাদ আসলে খুব মজা। বুদ্ধের ধর্মের রস খুব সুস্বাদু, সকল রসের শ্রেষ্ঠ রস তা। ও ক্যাংদং উপলব্ধি করলেন সেই রস, সেই সুস্বাদু রসটি। তাই ও ক্যাংদং আরও ধর্মরস পান করতে চাইলেন। আরও চাই। তার নিবৃত্তি মিটেনি, তার পাওয়ার আগ্রহ মিটেনি। আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। কি দাও? ধর্ম সুদা দাও। কে দেবে বলুন তো? নিজেকে নিতে হবে। ও ক্যাংদং নিজেই চর্চা করে নিলেন। আপনারা কেউ ভগবান বুদ্ধের সামনে হাত জোর করে বলবেন না, ভগবান বুদ্ধ আমাকে নির্বাণ দিন, মার্গফল দিন। এভাবে নির্বাণ চাইলে কেউ নির্বাণ পায় না। ও ক্যাংদং এর মতো সাধনা করে নিতে হয়। যদি আপনি কোনো কিছু দান দিয়ে নির্বাণ প্রার্থনা করেন, সেটা পরের জন্মে হেতু হতে পারে, পরের জন্মে নির্বাণ হেতু পারে, কিন্তু এই জন্মে দান দিয়ে এই জন্মে নির্বাণ পাবেন না। এই জন্মে সাধনা করে নির্বাণ নিতে হবে। ও ক্যাংদং সাধনা করতে লাগলেন আরো মহৎ কিছু পাওয়ার জন্য। স্ত্রী কিন্তু ওই দিকে খুব রাগ করা শুরু করেছেন। স্ত্রীরা তো ওই স্বভাবের, কি আর বলবো। হ্যাঁ, উপাসিকারা রাগ করবেন না, সবাই এরকম নয়। আবার ধার্মিক উপাসিকাও অনেকে আছেন, আমার জানা মতে অনেকে আছেন। সব স্বামীরাও আবার ভালো না, স্বামীও কিছু ভালো, স্ত্রীও কিছু ভালো। স্বামীও অনেক খারাপ, স্ত্রীও আছে খারাপ, এরকম আর কি, খারাপ বালা মিলেই জগৎ। তুমি ওনার স্ত্রী সংসার থেকে, ওনার কাছ থেকে একটু দূরে দূরে থাকেন বিদায় রাগ করেছেন আর কি। চিন্তা করলেন আমার স্বামীর এখন কি জানি কি হয়ে গেছে, কাজে যায় না, জায়গা জমি গরু ছাগল ভালো করে দেখে না। স্বামীর উপর ভীষণ রেগে গালাস দিতে লাগলেন। তিনি স্বামী ও ক্যাংদং কিছুই বললেন না। একদিন মাচাঙের উপর, ওই যে পাহাড়ি এলাকায় গরিব মানুষেরা মাচাং ঘরে থাকে আর কি,
মাসাংরুগের ওই মাসাংরুগে বসে এক মনে স্মৃতি ভাবনা করতেছিলেন ও ক্যাংদং। স্ত্রী হঠাৎ এসে কি করলেন দেখুন, ওই মাসাংয়ের বাঁশের কঞ্চি একটা একটা করে নিচ থেকে টানতে লাগলেন। উনি যে বসে ধ্যান করতেছেন ওখান থেকে নিচ থেকে টেনে টেনে খুলতে লাগলেন। টানতে টানতে বড় ফাঁক হয়ে গেল। মাছাংটি বড় ফাঁক হয়ে গেলে স্বামী বেচারা উপর থেকে চিত হয়ে দুমড়ে করে নিচে পড়ে গেলেন। তাতেও ও ক্যাংদং স্ত্রীকে কিছুই বললেন না, কোনো গালি দিলেন না, একটা মারলেন না। আস্তে আস্তে ঘরে উঠে এক কোনায় আবার ভাবনায় বসে গেলেন। এতে তেলে বেগুনে আরো রেগে মেগে আগুন হয়ে গেলেন ও ক্যাংদংয়ের স্ত্রী। কি গো, তোমার কি হয়েছে? তুমি গালিও দিবে না, আমাকে কিছু বলবেও না, কি হয়েছে তোমার? না গো না, গালি দেব কেন? তুমি তো আমার উপকার করলে। তুমি যদি আমার এরকম রাগ সৃষ্টি করে না দিতে, আমার অন্তরে রাগ উৎপন্ন হতো না। রাগ উৎপন্ন না হলে আমি ওই রাগকে আর স্মৃতি দিয়ে ধরতে পারতাম না। আমি অশিক্ষিত মানুষ, রাগকে চিনতাম কিভাবে? স্মৃতি দিয়ে ধরতে না পারলে আমি বুঝতাম না যে আমার রাগ কতটুকু আছে, আর আমি স্মৃতি দিয়ে তা কতটুকুই বা জানতে পেরেছি। আমি নিজেকে কতটুকু সংযত করতে পারলাম জানতে পারলাম না। ও ক্যাংদং ওই কথাটি বললেন। হায় গো স্ত্রী, তুমি তো আমার কল্যাণ মিত্র, তুমি তো এভাবে আমাকে ধর্মচক্ষু লাভের সুযোগ করে দাও। তা শুনে স্ত্রী আরো ভীষণভাবে রেগে গেলেন। স্ত্রী বলেন, আমি কি বললাম আর ও কি বলে? আরে কি গাধা নাকি, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে গালি দিতেও ভুলে গেছো নাকি? আগে কত গালি দিতে, মারতে তাতে, মাঝে মাঝে চেঁচামেচি করতে, এখন কিছুই করতেছো না। কি হয়েছে? হাড়ি পাতিল ভাঙিয়ে দিতে না তুমি আগে ধুমধাম করতে না, এখন তো কিছুই করতেছো না। তবুও ও ক্যাংদাং কোনো প্রত্যুত্তর করলেন না। উনি বুঝলেন ওনার অতীতের জন্ম জন্মান্তরের সংস্কার ওনার এই ধরনের বীজ ছিল, এরকম স্ত্রী পাওয়ার কর্ম ছিল, ভাগ্য ছিল, তাই তিনি ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এরকম স্ত্রী সাক্ষাতে সংসার করতেছেন। সব কিছুকে উনি যেহেতু সংস্কার উপেক্ষা জ্ঞান দিয়ে দেখছেন, বিদর্শন জ্ঞান দিয়ে দেখছেন, অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান দিয়ে দেখছেন, তাই তার স্ত্রীর প্রতি রাগ হবে কেন? রাগ আর নেই, তার স্থলে হয়েছে মৈত্রী। স্ত্রীকে তিনি মৈত্রী দিয়েছেন, আমার স্ত্রীও আমার মতো ধর্মজ্ঞান প্রাপ্ত হোক। তখন স্ত্রী একটা অদ্ভুত বুদ্ধি করলেন, অন্যকে দিয়ে ধ্যানের ব্যাঘাত ঘটাবো। এদিকে ও ক্যাংদাং উনি অনবরত সাধনা করতে লাগলেন। একদিন করল কি আবার ওই স্ত্রীটি, এতদিন এত কিছু করেও ধ্যানের কোনো ব্যাঘাত ঘটাতে যখন পারলেন না, তখন ওনাদের একটা গরু ছিল, বড় দুষ্ট টাইপের। ওই গরুটা ছাড়া পেলে যাকে তাকে শিং দিয়ে মারে। এই জন্য স্ত্রী চিন্তা করলো কি, ওই গরুটাকে এবার ছেড়ে দিই, যখন মানুষকে শিং দিয়ে মারবে তখন বাধ্য হয়ে আমার স্বামীকে উঠে গরুকে সামলাতেই হবে। এইভাবে স্ত্রী গিয়ে গরুটার গলার দড়ি আস্তে আস্তে খুলে দিয়ে ঠেলা মেরে দিয়ে বলল, যাও ইচ্ছে মতো যেদিকে সেদিকে যাও। আশ্চর্য ব্যাপার, কি হলো আজকে, কি হলো? গরুটাকে কেউ কিছু করেছে নাকি? গরু কোথাও যায় না কেন? গরুর কি হয়েছে? তখন স্ত্রী আরেকটা বুদ্ধি করে চিৎকার দিতে দিতে বললেন, হায় গো হায়, কি হবে আমার? গরুটা দড়ি ছিঁড়ে পালিয়েছে, ধরো গো ধরো, কেউ ধরো। স্বামী এদিকে ফুরবের নিয়ে অবিচল বসে আছেন ধ্যানে, উঠছেন না, ভাবনা ভঙ্গ করছেন না। এদিকে গরুও কোথাও যাচ্ছে না। তা দেখে স্ত্রী অবাক হয়ে গেলেন। আসলে দেবতাগণ ও ক্যাংদংকে রক্ষা করতেছেন, তার সাধনায় তার মার্গফল লাভে যাতে অন্তরায় না হয় সেটাই করতেছেন। তাই স্ত্রী আরও রেগে গরম। এরকম করেও যখন গরু যাচ্ছে না, এইবার আরও অকথ্য ভাষায় স্বামীকে গালিগালাজ দিতে লাগলো। তবু উনি ধৈর্য ধরলেন, রাগ করলেন না। যত দিন যায় তত তার ভাবনা বেশি উন্নত হতে থাকে। এভাবে তিনি এত কিছুর অন্তরায়ের মধ্যেও ধ্যান চালিয়ে যেতে লাগলেন। এরপর একদিন আবার তিনি স্মৃতি সহকারে ঘুমিয়ে গেলে স্বপ্নে দেখলেন যে একটা রেল স্টেশনে তিনি টিকিট কাটতে গেছেন। টিকিট কাউন্টার থেকে তিনি একটা টিকিট নিতে চাইলেন, কিন্তু টিকিট কাউন্টার থেকে তাকে 4টা টিকিট দিল। তিনি 4টা টিকিট নিয়ে তার ব্যাগে ভরে অপেক্ষমান ট্রেনে চড়ে পৌঁছে যান গন্তব্যস্থলে। স্বপ্ন দেখে ঘুম ভেঙে উঠে তিনি তার স্বপ্নের নিমিত্ত চিন্তা করে বুঝলেন, হ্যাঁ, উনি তো চেয়েছেন শুধু একটি মাত্র মার্গফল, কিন্তু উনি নিশ্চয় 4টি মার্গফল পেয়ে যাবেন। তাই অন্তরে অত্যন্ত আনন্দ উৎফুল্ল অনুভব করতে লাগলেন তিনি। এর কিছুদিন পর আবার তিনি আরেকটা স্বপ্ন দেখলেন। তিনি জুমে গেছেন চাষ করার স্থানে। পাহাড়ে হঠাৎ একটা বড় ষাঁড়
টঙ্গরু তার দিকে মাথা উঁচু করে শিং দিয়ে উঁচিয়ে আক্রমণ করতে আসছে। উনি চট করে সরে গিয়ে ষাঁড়টিকে ধরে ফেললেন, কিন্তু মাথা ধরতে পারলেন না। ধরলেন লেজটা। লেজে জোরে টান পড়াতে ষাঁড়ের লেজ গোড়া থেকে ছিঁড়ে উঠে আসলো। ওই স্বপ্নের নিমিত্ত উনি এভাবে পাঠ করলেন। বুদ্ধের শাসনের একদম শেষ ভাগে তিনি মনুষ্যলোকে জন্ম নিয়েছেন, এবং এভাবে শেষ ভাগে জন্ম নিয়েও উনি তার সমস্ত আসক্তি, তৃষ্ণা, অবিদ্যা সমূলে উৎপাটন করতে পারবেন। আমরাও সবাই শেষ বয়সে, শেষ সময়ে এসে মনুষ্যকুলে জন্ম নিয়েছি, মনে রাখবেন উপাসক উপাসিকেরা। তো উনি ওই পূর্ব নিমিত্ত দর্শন করে তিনি বুঝতে পারলেন যে চরম মুখ্য নির্বাণ সমাগত। তৃষ্ণার সবিশেষ কয় সাধন তাকে করতেই হবে। পার্থিব জগতের বিপরিণামধর্মী লৌকিক ধন ঐশ্বর্যকে তিনি মল আবর্জনা তুল্য জ্ঞান চক্ষুতে দর্শন করতে লাগলেন। কিন্তু আমরা ধন সম্পত্তিকে কোনোদিন মল আবর্জনা স্বরূপ দর্শন করি না। যত পায় তত চাই, যত চায় তত আবার পেতে চাই। চাহিদার অতিরিক্ত তৃষ্ণা আমাদের মিটে না। যতদিন জ্ঞানের চক্ষু খুলবে না ততদিন এগুলো হবে আমাদের কাছে অত্যন্ত প্রিয় এগুলো। কিন্তু ও ক্যাংডং এর জ্ঞান চক্ষু খুলে যাওয়ার কারণে সমস্ত দ্বন্দ্বকে তিনি অসার বলে বুঝলেন। সব কিছুকে তিনি মলমূত্র রূপে ধারণা করে সবকিছুই তুচ্ছ জ্ঞান করে পরিত্যাগ করতে লাগলেন।